আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ভর্তি। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে তোমরা জানো যে সরকারি মেডিকেলে যারা আসলে পজিশন খুবই ভালো কিন্তু ওয়েটিং আছে, ওরা কি আদৌ ওয়েটিং থেকে চান্স পাবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে সরকারি মেডিকেলে সিট আছে 5,380টা। হ্যাঁ, তো এই 5,380টা সিট থেকে তোমরা জানো যে মুক্তিযুদ্ধ কোটায় চান্স পেয়েছে 193 জন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার যে বিষয়টা সেটা হচ্ছে যে জাতিগোষ্ঠী অজাতিগোষ্ঠী থেকে চান্স পেয়েছে প্রায় 341 জনের মতো স্টুডেন্ট। হ্যাঁ, তার মানে এখানে প্রায় 541 জন স্টুডেন্টের মতো, মানে প্রায় 541 জন স্টুডেন্ট কিন্তু তোমার এই কোটাতে চলে গেছে। মেধা কোটা মানে ইয়ার এই মুক্তিযুদ্ধ কোটা, বীরাঙ্গনা কোটা, তারপর হচ্ছে তোমার জাতি কোটা, জাতিগোষ্ঠী কোটা ও কোটা অজাতি গোষ্ঠী কোটাতে কিন্তু চলে গেছে। তো এই এখন বিষয়টা দেখা যাচ্ছে যে তার মানে মেধা কোটায় মানে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে 5,072 জন। হ্যাঁ, তো দেখা গেছে যে অনেকের সিরিয়াল কিন্তু অনেক ভালো হওয়ার কারণেও কিন্তু মানে সরকারি মেডিকেলে চান্স হয়নি। ধরো দেখো যে অনেকে আজকে আমি কয়েকজন অভিভাবক আমাকে ফোন দিয়েছে, কয়েকদিনের মধ্যে দেখলাম যে ওদের সন্তানের 5,200। হ্যাঁ, তো দেখো যে 5,380 জন থেকে চান্স পেয়েছে, ওর সিরিয়াল 5,200 হওয়া সত্ত্বেও কিন্তু ও মেডিকেলে চান্স পায়নি। কিসের জন্য? কারণ এই যে মুক্তিযুদ্ধ কোটা, জাতিগোষ্ঠী কোটা, তারপর বীরাঙ্গনা কোটা, এসব কোটাতে ওদের মানে ওইসব ছেলে সন্তানেরা চান্স পেয়েছে বিদায় ও যোগ্যতম হওয়ার পরে কিন্তু ওকে মানে ওয়েটিং এ রেখেছে, ওকে চান্স দেয়নি। তো তোমরা জানো বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই বৈষম্যের জন্য, এই কোটার কারণে কিন্তু আমরা হাজার হাজার মানে স্টুডেন্টরা কিন্তু তোমার এই মুক্তিযুদ্ধ মানে জীবন দান করেছে। আর সেখানে এই কোটা কিন্তু এখনো মেডিকেলের মতো একটা বিশাল বড় এডমিশনে কিন্তু এই কোটা কিন্তু এখনো রয়ে গেছে। তো তোমরা জানো যে এই মুক্তিযুদ্ধ কোটা এমনকি জাতিগোষ্ঠী অজাতিগোষ্ঠী কোটার ভর্তি স্থগিত কিন্তু রেখেছে, ওদের ভর্তি কিন্তু এখনো নেয়নি। বিভিন্ন মেডিকেলে তো অনেক মানে সরকারি মেডিকেল কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, তো ওদের কিন্তু স্থগিত রাখছে। হ্যাঁ, তো আরেকটা বিষয় খেয়াল করলাম যে ওদের ভর্তি মানে সরকারি মেডিকেলে ভর্তিটা কিন্তু বাড়ানো হয়েছে, ভর্তির কার্যক্রম। তো এই ভর্তি কার্যক্রম যে বাড়ানো হয়েছে এটা 15 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে দেখতেছো যে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে, তার মানে এখানে নিশ্চিত কোনো কারণ আছে। ওই যে ওদের ভর্তি স্থগিত রাখেছে সরকারের উচ্চ মানে পর্যায় থেকে নির্দেশনা না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওদের ভর্তিটা নিচ্ছে না। হ্যাঁ, তো ওদের ভর্তি যদি এই যে মুক্তিযুদ্ধের কোটা যারা ভর্তি হয়েছে ওদের কিন্তু ডাকানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। তো সেখানে দেখা গেছে যে প্রায় 81 জনের মতো মানে মোটামুটি যে ফাইলটা জমা দিয়েছে এই কোটার, এগুলি কিন্তু মানে সত্য না, 81 জনের মতো। তো এই বিষয়টা বুঝতে পারতেছো। আর বাকি যারা আছে ওদেরগুলি আসলে ভর্তি স্থগিত রাখছে। তো ওদের ভর্তিটা যদি বাতিল করে দেয়, তো এই যে 254তম হওয়ার পরও 5,254তম হওয়ার পরও যে চান্স পায়নি ও কিন্তু চান্স হয়ে যাবে। এমনকি যারা ওয়েটিং আছে, যাদের সিরিয়াল 5,380 থেকে নিয়ে 5,500-600, ওরা কিন্তু ইজিলি ভাবে কিন্তু প্রাইভেট মেডিকেল মানে সরকারি মেডিকেলে কিন্তু চান্স পেয়ে যাবা মানে কোটার মাধ্যমে। হ্যাঁ, তো তোমরা যারা আছো ওরা আসলে একটা প্রতিবাদ করো। এই মেডিকেল অ্যাডমিশন রেজাল্টের দিন যখন দেখা গেছে যে 40 পেয়ে চান্স পেয়েছে, 41 পেয়ে চান্স পেয়েছে, অথচ অন্যজনে 72 পেয়ে, 75 পেয়ে, 77 পেয়ে, 81 পেয়ে কিন্তু চান্স হয়নি। হ্যাঁ, তখন কিন্তু ঢাকা মেডিকেল স্টুডেন্ট এমনকি আশেপাশে সলিমুল্লাহ মেডিকেল স্টুডেন্ট কিন্তু ওই দিন রাত্রে কিন্তু আন্দোলন করেছে। এমনকি আন্দোলনের মুখে চাপে পড়ে কিন্তু স্বাস্থ্য দপ্তর কিন্তু ওদের ভর্তিটা স্থগিত রাখেছে, এমনকি বলছে যাচাই বাছাই করে ওদের গুলি দেখবে। তো এই জিনিসটা সম্পূর্ণভাবে বাতিল করা হোক। হ্যাঁ, কিসের কোটা? কোটার জন্য এই দেশ স্বাধীন করছে, এমন হাজার হাজার ছাত্রছাত্রী বাইরে আমার জীবন দান করছে, এখনো কেন এই কোটা থাকবে? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তোমাদের সিরিয়াল যাদের মোটামুটি 5,380 থেকে তো চান্স পাইছে, এরপরে কিন্তু এখানে অজস্র স্টুডেন্ট আছে 5,300-র আগে যাদের চান্স হয়নি। হ্যাঁ, ওরা এমনকি 5,380 থেকে নিয়ে 5,600 পর্যন্ত যারা স্টুডেন্ট আছে অথবা 700 পর্যন্ত যারা আছে, ওরা একটা আন্দোলন গড়ে তোলো। ওরা স্বাস্থ্য দপ্তরে সবাই মিলিত হয়ে এই 500 স্টুডেন্ট যাও, সেখানে আন্দোলন করো, এমনকি সমন্বয়ক ভাইদেরকে ধরার পরে ওদের মানে এই বিষয়টা আসলে হাইলাইট করো। আসলে ওদেরকে সজাগ না করলে, সচেতন না করলে কিন্তু ওরা আসলে মুখ খুলবে না, এমনকি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিবে না। হ্যাঁ, কোনোভাবেই কোটা আমি সাপোর্ট করি না। এখানে মেধা দিয়া মানে নিজের যোগ্যতা দিয়া চান্স দিবে মেডিকেলে, বুয়েটে, ইঞ্জিনিয়ারিং এমনকি ভার্সিটিতে, এটা আমরা চাই। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে এক প্রকার বৈষম্য, এই বৈষম্য দূর করা হোক, এটা অতি দ্রুত একটা সমাধান করা হোক। তোমরা সবাই একত্রিত থাকো, 15 তারিখের পর দেখো কি একটা নির্দেশনা আসে। যদি না আসে তাহলে তোমরা অবশ্যই একটা আন্দোলন গড়ে তোলো, স্বাস্থ্য দপ্তরে যাও, একটা প্রতিবাদ করে, প্রতিবাদের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমাদের এই মানে তুমি যে সফলতা অর্জন করেছো, তুমি যোগ্য, এই যোগ্যতার স্থান মর্যাদা কিন্তু মানে স্বাস্থ্য দপ্তর কিন্তু দিতে বাধ্য। হ্যাঁ, তো অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুরোধ রইল এই বিষয়টা দেখার জন্য। এখানে আসলে এই কোটার বিষয়টা এত রাখাটা আসলে আমি মানে যৌক্তিক মনে করি না, এটা অবশ্যই বাতিল করা দরকার। এমনকি যারা আছে এই ভর্তিটা স্থগিত না, শুধু ওদের সবগুলি ভর্তি বাতিল করা হোক।
এমনকি এই মেধার ভিত্তিতে মানে চান্স দেওয়া মেডিকেলে, এই বিষয়টা আমরা চাই। হ্যাঁ, তো তোমাদের এখনই কিন্তু সময় তোমাদের এই ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য, সরকারি মেডিকেলে চান্স পাওয়ার জন্য এই বিষয়টা অতি দ্রুত এখনই তোমার সমাধান করে ফেলো। তো তোমাদের এখনই সময়, তোমরা তোমাদের মানে এই যোগ্যতা অর্জন করো, তো আন্দোলন গড়ে তোলো, এমনকি তোমরা একত্রিত হও, একটা প্ল্যাটফর্মে একত্রিত হও, সমন্বয়ক ভাইদেরকে এটা মানে দৃষ্টি আকর্ষণ করো এই কোটাগুলির জন্য বাতিল করা হয়। হ্যাঁ, তো এটা ছিল আপডেট। যদি এগুলি কোটা বাতিল করা হয়, যাদের সিরিয়াল দূরে আছে মোটামুটি 5500-600 পর্যন্ত আছে, ওরা কিন্তু অটোমেটিকলি চান্স পেয়ে যাবে মেধা কোটার মাধ্যমে। 5600-700-800 পর্যন্ত কিন্তু এটা যেতে পারে যদি ওদের এই 500 জনের ভর্তি বাতিল করে, এমনকি স্থগিত না, শুধু সম্পূর্ণভাবে বাতিল করা চাই। তো এই ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আপডেটটা জানিয়ে দেবো ওদের এই ভর্তি স্থগিত করার পরে ওদেরকে এই ভর্তি কি করলো, কতজন নিল, এমনকি কতজন বাতিল করলো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।